মির্জাপুর গ্রামের এক ছোট্ট ছেলে, নাম টুকাই। বয়সে ছোট, কিন্তু কাণ্ড কারখানায় গোটা গ্রাম মাতিয়ে রাখত। তবে টুকাইয়ের একটা জিনিস খুব দুর্বলতা ছিল, সেটা হলো কাঁচা আম। বাবরে, যা গরম পড়েছে! এই গরমে এক গ্লাস আম পোড়া শরবত হলে মন্দ হতো না। দাঁড়াও, আম পোড়া শরবত খাবে? আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। বানাও বানাও, এই গরমে আম পোড়া শরবত পুরো জমে যাবে তো। এই রে, কি হলো মধু কাকা? কি দিয়ে শরবত বানাবো? আমি তো নেই। কাঁচা আম চাই মধু কাকু? হ্যাঁ রে টুকাই, যা গরম, একটু আম পোড়া শরবত বানাতাম। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি কাঁচা আম নিয়ে আসছি। দাঁড়া টুকাই, কোথায় যাচ্ছিস? সাবধানে, গাছে উঠে যেন আবার হাত পা ভাঙিস না। ছেলের কাণ্ড দেখো, কাঁচা আমের কথা শুনে কেমন দৌড় দিল। অনেকগুলো আম হয়ে গেছে, এটাই যথেষ্ট হবে শরবতের জন্য। মধু কাকু, এই নাও কাঁচা আম। এত আম কোথায় পেলি রে? ওই নদীর ধারে যে বুনো আম গাছটা আছে না, সেই গাছের আম। অনেক টক, তাই কেউ খায় না, নিচেই পড়ে থাকে। আচ্ছা আচ্ছা, বেশ, তুই বস, আমি শরবত তৈরি করছি। আমের শরবতের জন্য তো অনেক কিছুই লাগবে রে মধু। সব কিছুই তো আমার দোকানে আছে, শুধু আর কি লাগবে মধু কাকু? এই 8-10টা পুদিনা পাতা জমি থেকে আনতে হবে। আমি এক্ষুনি এনে দিচ্ছি। এদিকে মধু কাকু গনগনে আছে কাঁচা আমগুলো পোড়াতে থাকে, আর একটা পাত্রে নুন, চিনি, কাঁচা লঙ্কা বাটা, কুচো বরফ দিয়ে নাড়তে থাকে। এই এই নাও মধু কাকু, পুদিনা পাতা এনেছি। শরবত কি হয়ে গেছে? এই তো টুকাই, সব রেডি। শুধু আমগুলো আগুন থেকে তুলে খোসা ছাড়িয়ে বার করে নিলেই হয়ে যাবে। কাকু, আমার তো জিভে এখনই জল চলে এসেছে। দাঁড়া দাঁড়া, হয়েই তো গেছে। হ্যাঁ মধু, আর নিজের জিভকে অপেক্ষা করাতে পারছি না। টুকাই, একটু টেস্ট করে দেখ তো সব ঠিকঠাক আছে কিনা। কাকু, তুমি তো ফাটিয়ে দিয়েছো, দারুণ হয়েছে। এই নাও রামু, 1 গ্লাস কাঁচা আম পোড়া শরবত খেয়ে দেখো। টুকাই, এই নে, তুইও 1 গ্লাস খেয়ে নে। মধু কাকু, তোমার কই? তুমি খাবে না? আছে আছে, তোরা খা, আমি ঠিক খেয়ে নেব। আচ্ছা কাকু, এই গরমে তো তুমি রোজ আম পোড়া শরবত বানিয়ে বিক্রি করতে পারো। টুকাই কথাটা মন্দ বলেনি। তোমার হাতের যা গুণ, তাতে সবার এই শরবত খেয়ে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এই গরমে তো সবাই একটু ঠান্ডা পানীয়ই খোঁজে। তোমাদের কথাটা একদমই ফেলে দেবার নয়। আমি কাল থেকেই শরবত বিক্রি করব, কিন্তু প্রতিদিন কাঁচা আম কোথায় পাবো? ওসব তুমি চিন্তা করো না, আমি তোমায় রোজ আম দিয়ে যাব। আর তোমায় কিন্তু আমাকে রোজ 1 গ্লাস আম পোড়ার শরবত খাওয়াতে হবে। বেশ বেশ, তাই হবে। যা গরম পড়েছে, আর হেঁটে হেঁটে যেতে পারছি না। এই গরমেতে একটু ঠান্ডা জল হলে ভালো হতো, বুঝলে? এই চলো, ওই চায়ের দোকানটায় গিয়ে জিজ্ঞেস করি যদি একটু ঠান্ডা জল পাওয়া যায়। দাদা, একটু ঠান্ডা জল পাওয়া যাবে? বড্ড গরম, গলাটা একদম শুকিয়ে গেছে। এই গরমেতে ঠান্ডা আম পোড়া শরবত আছে, একবার খেলে প্রাণ জুড়িয়ে যাবে। দেবো নাকি দুজনকে 2 গ্লাস? এই গরমেতে ঠান্ডা আম পোড়া শরবত, বাবা 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 বাবা, খুব ভালো খুব ভালো। তাই 1 গ্লাসের দাম কত? 1 গ্লাসের দাম মাত্র 10 টাকা। এত সস্তায় আম পোড়া শরবত আর কোথাও পাবে না। আচ্ছা তাহলে দিন। কি শান্তি! এই গরমে এত সুন্দর আম পোড়া শরবত খেয়ে মনটা একদম জুড়িয়ে গেল। এরপর থেকে প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার পথে এখান থেকে আম পোড়া শরবত খেয়ে বাড়ি ফিরবো। রামু টুকাই, আজ তোদের জন্যই আম পোড়া শরবতের ব্যবসাটা ভালোই চলছে। তোদের এই সাহায্য আমি কোনোদিনও ভুলবো না। মানুষ মানুষের পাশে থাকবে না তো কে থাকবে শুনি? আমরা তোমার পাশে সব সময় থাকবো।
তুমি শুধু আমাদের এক গ্লাস করে ঠান্ডা ঠান্ডা আমের শরবত খাইও, তাহলেই হবে। বেশ বেশ, তাই হবে। মধু কাকার দোকানের ঠিক উল্টো দিকেই মাথায় একটা টেবিলে একটা লাল নীল হলুদ ছাতা লাগিয়ে সস্তায় আমপোড়া শরবত বিক্রি করতে শুরু করে। মাত্র 5 টাকায় 1 গ্লাস শরবত দিচ্ছে মাথায়। আসুন আসুন, একদম সস্তায় আমপোড়া শরবত খেয়ে যান। 1 গ্লাস মাত্র 5 টাকায়, মাত্র 5 টাকায়। এই পেটটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। এই অতিরিক্ত গরমে পেটের আর কি দোষ? এই শরবত খাওয়ার পর থেকেই এমন হচ্ছে। কি করে সম্ভব? এত কম টাকায় মাথায় 1 গ্লাস আমপোড়া শরবত দিচ্ছে। আমি তো একদমই মেনে নিতে পারছি না এই ব্যাপারটা। বুঝলে মধু, আমারও ব্যাপারটা ঠিক লাগছে না। কিছু তো একটা ব্যাপার আছে, না তো এত কম টাকায় শরবত কি করে দেবে মাথায়। কাকু, তুমি চিন্তা করো না, আমি ঠিক খুঁজে বের করব। আমি এখন আসি কাকু। তোমার ব্যবসা কি করে লাটে তুলতে হয় তা আমার জানা আছে। এই তো দুদিনে তোমার সব খদ্দের কেমন আমার কাছে চলে এসেছে দেখো। আসুন আসুন, মাত্র 5 টাকায় আমপোড়া শরবত খেয়ে যান। তাড়াতাড়ি আসুন আসুন। এই দে দে মাথায় 1 গ্লাস আমপোড়া শরবত দে দেখিনি। তোর আমপোড়া শরবত না খেলে এই গরমে তৃপ্তি পাওয়া যায় না। মাদাই, শরবতটা কেমন গন্ধ লাগলো। কই কিসের গন্ধ? তাহলে বোধ হয় আমটা একটু বেশি পুড়ে গেছে, তারই গন্ধ আর কি। এই গন্ধটা আমি আগে পাইনি। মাদাই, কাল তোর শরবত খেয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় 3 বার বসতে হয়েছে। কি পেটে ব্যথা! না না, শরবতের জন্য নয়, এই গরমের জন্য হবে হয়তো। মাদাই, ব্যাপারটা কি বলতো? এরকম তো হবার কথা নয়। মধু কাকু, ও মধু কাকু। বল টুকাই। ব্যাপারটা ঠিক সুবিধে ঠেকছে না। মাদাইটা ঠিক কিছু গন্ডগোল করছে। তোমরা চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। মধু কাকু, জানো কি হয়েছে? কি হয়েছে রে? কালকে সন্ধ্যাবেলা বাড়ি যাবার সময় দেখলাম ওই মাদায় নদীর ধার থেকে অনেক পচা আম কুড়িয়ে নিয়ে আসছে, আর আমাকে দেখতে পেয়ে ছুট্টে পালিয়ে গেল। আমি ওর পিছু পিছু গিয়ে দেখলাম ও পচা আমগুলো নিয়ে আগুনে পুড়িয়ে আম পোড়া শরবত বানাচ্ছে। ছি 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 ছি, এ কি বলছিস টুকাই? ও তাহলে সবাইকে পচা আমের শরবত খাওয়াচ্ছে? আমি জানতাম কিছু একটা গন্ডগোল আছে, তাই এত সস্তায় সবাইকে আমের শরবত খাওয়াচ্ছে। সবাই এলে আমি আজকে সবাইকে বলে দেব ও সবাইকে পচা আমের শরবত খাওয়াচ্ছে। খেও না গো, খেও না, ওর কাছে আমের শরবত খেও না, ও পচা আম দিয়ে শরবত তৈরি করে। আরে ও পচা আম দিয়ে শরবত তৈরি করে, তাই এত সস্তায় আমের শরবত দিতে পারছে। আর আমরাও কত বোকা, কম টাকায় পাচ্ছি বলে আমের শরবত খেয়ে নিচ্ছি। আজ থেকে আর সস্তায় আমের শরবত খাবো না, আমাদের মধু কাকার দোকানই ভালো। এটা কিন্তু ঠিক করলে না তোমরা, আমি তোমাদের দেখে নেব। পচা আম দিয়ে শরবত বানিয়ে লোক টাকাচ্ছিস, আবার মুখে বড় বড় কথা। যা 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 যা, এক্ষুনি চলে যায় এখান থেকে। তারপর থেকে সবাই মধু কাকুর কাছেই আম পোড়া শরবত খেতে আসে। সবাই এই গরমে আম পোড়া শরবত খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আর এইভাবেই টুকাই স্পেশাল আম পোড়া শরবত গ্রামে ফেমাস হয়ে যায়। আপনাদের গল্পটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।